বিনয় বাদল দীনেশ। 18 ডিসেম্বর 1930। বিনয় বসু বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে নামলেন রাইটার্স বিল্ডিংয়ের সামনে। সোজা উঠে গেলেন দোতলার সামনে। সিমসিনের ঘর দারুকে ঠেলে সোজা ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটে পড়লেন সেন্সর। এরপর রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দ। তারপর টেগোর সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদল দীনেশকে। মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, এ মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। ক্ষুদিরাম বোস 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ড বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ব্রিটেন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুসাফিরপুরে। সাহেব নিহত হলেন না, কিন্তু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। দেশের মাটি দেখবে আকাশ, শিকল যাবে ছিঁড়ে, দেশের মানুষ স্বাধীন হবে ইনকলাবের ভিড়ে রে, ইনকলাবের ভিড়ে। লক্ষ্য শুধুই স্বাধীন ভারত, আলোর মিছিল ভাঙবে গারদ, চড়ছে যে বিপ্লবের পারদ, আগুন ভরা বুকে ভালোবাসি পড়তে ফাঁসি, স্বাধীনতার সুখে রে, স্বাধীনতার সুখে। মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। ঘুচবে শাসন, ঘুচবে শোষণ, উঠবে আবার মাথা, ইতিহাসের জন্মভূমি আন্দোলনে গাথা। দেশ জুড়ে মোর রক্তে লেখা বীর শহীদের নাম, ভুবন জোড়া জয়ধ্বনি বন্দে মাতরম, ভুবন জোড়া জয়ধ্বনি বন্দে মাতরম, ভুবন জোড়া জয়ধ্বনি বন্দে মাতরম। মাতঙ্গিনী হাজরা 29 সেপ্টেম্বর 1942-এ তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়দের নিয়ে যিনি পুলিশ স্টেশনে ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই 70 ঊর্ধ্ব মাতঙ্গিনী হাজরা নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতে পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর তার ঠিক পরের বছর 1943-এর 30 ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান বীর সেজে হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। ফোর্ট ক্লিয়ারের মাঠে পতাকা তুললেন সুভাষচন্দ্র বোস।
এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইনের কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিলেন 18টি দেশ।